আজকে এই রকম ভিডিও আসছে তার জন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি সারা দিন ধরে প্রচণ্ড ব্যস্ত। আর এই ভিডিওটাও অনেকটাই রাত হয়ে গেছে, এখন প্রায় 9:45। আর আমি একটা গাড়ির ভিতরে ছোট্ট একটা লাইট জ্বালিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। আজকে কোনো নিউজ না, আজকে একটা ইনফরমেশন দিব। তার আগে সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে একটা ইনফরমেশন বলতে ইতিহাস, যার কথা আমরা ইতিহাসে কোনোদিন শুনিনি, আমাদেরকে বলাই হয়নি। আমরা গান্ধীজি, নেতাজি সবার নাম শুনেছি, কিন্তু আমরা কখনোই তারা রানী শ্রীবাস্তবের নামই শুনিনি। তারা রানী শ্রীবাস্তব একজন এমন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যার স্বাধীনতা পাওয়ার জন্য যে প্ল্যানিং, সেই প্ল্যানিংয়ে তিনি অনেক মহিলাদেরকে ইনভলভ করেছিলেন। কারণ 1942 যে সময় বাড়ি থেকে মহিলারা কোনোভাবেই বেরোতে পারে না, আর এই সময় মহিলারা সব সময় বাড়ির ভেতরেই থাকতো। আর তারা রানী শ্রীবাস্তবজির খুব অল্প বয়সেই বিয়ে হয়ে যায়, আর বিয়ে হয় ফুলনদেব বাবুর সাথে। তিনি বিয়ে করার পরেও যে স্বাধীনতার আগুন, সেটা নিজের মধ্যে থেকে নিভে যেতে দেননি, এবং তাকে তার স্বামী খুব সাপোর্ট করতো। আর 1942-এ ইন্ডিয়াতে কিন্তু একটা মুহিম চলেছিল, সেটা হচ্ছে কুইট ব্রিটিশ। এবার ইন্ডিয়ানরা জাগ্রত হচ্ছিল যে ব্রিটিশারদের বের করতে হবে ইন্ডিয়া থেকে। কিন্তু তারা রানী শ্রীবাস্তবজি তিনি শুধু একা নন, তিনি সমস্ত মহিলাদের ডোর টু ডোর গিয়ে তাদেরকে বুঝিয়েছিলেন, যদি স্বাধীনতা পেতে হয় তাহলে আজকে আমাদেরকে বাড়ির বাইরে বেরোতে হবে এবং এই ব্রিটিশদের সঙ্গে লড়াই করতে হবে, তবেই আমরা এই ব্রিটিশদেরকে এই ভারত থেকে তাড়াতে পারবো। এবং সেই মতো তিনি একটা মুহিম ছড়ান। সেই মুহিমটা হচ্ছে প্রতিটি সরকারি বিল্ডিংয়ে ভারতের পতাকা থাকবে, আর কোনোভাবেই কোনো ব্রিটিশের পতাকা থাকবে না। আর এই মুহিমে যখন ফুলনদেব বাবু এবং তারা রানী শ্রীবাস্তব তার টিমকে নিয়ে সামনের দিকে এগাচ্ছিলেন, একজন ব্রিটিশ গুলি চালায় এবং তারা রানী শ্রীবাস্তবজির স্বামীর বুকে গিয়ে সেটা লেগে যায়। কিন্তু তারা রানী শ্রীবাস্তবজির স্বামী তারা রানী শ্রীবাস্তবজিকে এতটুকু প্রেরণা দেন যে আমাকে ছাড়ো আগে দেশ, এবং সব কিছুকে ভেদ করে সেই দিন তিনি এক ব্রিটিশ পুলিশ স্টেশনে গিয়ে ভারতের পতাকা উড়িয়ে দেন। এই কংগ্রেস সরকার কখনোই এই ধরনের যারা স্বাধীনতা বীররা ছিলেন তাদের ইতিহাস সামনেই আসতে দেননি। তারা সারা জীবন বুঝিয়ে গেছেন যে নেহেরু, গান্ধী এরাই ছিল দেশের আসল বীর, কিন্তু তা নয়, তারা ছিল রাজনীতিবিদ।